আসসালামু আলাইকুম। আইসিটি জোন বিডির পক্ষ থেকে আমি মেহেদি হাসান আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এর পূর্বের টিউটোরিয়ালে আমরা টেবিল তৈরি করা শিখেছিলাম। কীভাবে টেবিল তৈরি করতে হয়, টেবিলের হেড নিতে হয়, রো নিতে হয় এবং ডাটা নিতে হয় সেগুলো দেখেছিলাম। তো আজকের টিউটোরিয়াল ইনপুট ট্যাগের ইউজ করাটা শিখব। ইনপুট ট্যাগ সম্পর্কে বলবো, যেমন আমি উদাহরণ দেখাচ্ছি। যেমন এইটা একটা ইনপুট ট্যাগ, এখানে কিছু দেওয়া হচ্ছে, তার মানে এটাই একটা ইনপুট ট্যাগ। ঠিক একইভাবে আমরা যদি ফেসবুকে লগ ইন করতে চাই তাহলে ওইখানে ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে সাবমিট করে দিতে হয়। এগুলো সবগুলোই ইনপুট ট্যাগ দিয়ে করা। তো এই ইনপুট ট্যাগ সম্পর্কে আমরা জানব। তার জন্য আমি নিউয়ে ক্লিক করলাম এবং এইটাকে Ctrl+Alt+S দিয়ে আমাদের যে HTML ফোল্ডার তার মধ্যে input.html নামে এই ফাইলটা নিলাম এবং HTML এর যে বেসিক স্ট্রাকচারটা সেটা লিখলাম। দেন আমরা একটা টাইটেল দিয়ে দিতে পারি HTML ইনপুট, এবং এইখানে আমরা ইনপুট ট্যাগগুলো দেব। তো ইনপুট ট্যাগগুলো যেহেতু ইনপুট করাই হয় শুধু, সেহেতু এই ট্যাগটা ঠিক বিআর ট্যাগের মতোই, অর্থাৎ আমরা যেভাবে বিআর ট্যাগ লিখি ঠিক সেইভাবেই ইনপুট, এবং এই ট্যাগের প্রথমে দিয়ে দিতে হয় সবগুলো ট্যাগের মতোই এবং শেষে স্ল্যাশ দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হয়, অর্থাৎ এইটা একটা ইনপুট ট্যাগ। এখন যদি আমরা সেভ করি এবং লাঞ্চ ইন ফায়ারফক্স রান থেকে, তাহলে এইখানে কিন্তু চলে আসছে ইনপুটটা। কিন্তু ইনপুটের টাইপটা আমাদের চিনিয়ে দিতে হবে, যেহেতু এককটা ইনপুট একক রকমের হয়। এইটা একটা ইনপুট হয়ে গেছে। আমরা যদি আরও একটা ইনপুট দেই, যেমন এটাকে ডুপ্লিকেট করলাম এবং এইখানে একটা বিআর ট্যাগ লাগাই দিলাম, বিআর, সেভ করলাম এবং যদি রিলোড দেই তাহলে দেখবেন আরও একটা ইনপুট ট্যাগ হয়ে গেছে। কিন্তু এই ইনপুট ট্যাগগুলো সম্পূর্ণ করার জন্য ইনপুটের টাইপ চিনাই দিতে হয় যে এই ইনপুটটা কী ধরনের হবে। সেজন্য এইখানে একটা স্পেস দিয়ে TYPE ইকুয়াল এবং ডবল কোটেশন এইখানে অ্যাট্রিবিউট দিয়ে দিতে হয়। যেমন আপনি এই ইনপুটটা কী ধরনের নিতে চান, যদি চান ইনপুটের টাইপ অনেক ধরনেরই আছে। টেক্সট লেখার জন্য TEXT টেক্সট, অর্থাৎ ইনপুটের টাইপ টেক্সট। এখন যদি সেভ করলাম এবং রিলোড দিলাম তাহলে এখন এখানে শুধু টেক্সটই ইনপুট করতে পারবেন, যে কোনো ধরনের টেক্সট। আবার আরেকটা যদি ইনপুট ট্যাগ নেই, আমি বিআর ট্যাগটা আবার ইউজ করি এবং এখানে আরও একটা ইনপুট ট্যাগ, ঠিক এইভাবে লিখতে হয়। এবং এইখানে টাইপ আমি দিলাম টাইপ ইকুয়াল টু ইমেইল, আমি চাচ্ছি ইমেইল, সেভ করলাম এবং যদি রিলোড দেই তাহলে এখানে আপনাকে ইমেইল ইউজ করতে হবে, ইমেইল ইনপুট দেওয়া যাবে। আমি এখানে অনেক কিছু লিখলাম, সবই ইনপুট নিচ্ছে, কিছুই দেখাচ্ছে না। আবার এইখানে যদি ওগুলাই লিখি এবং কার্সর অন্য জায়গাতে ক্লিক করি তাহলে দেখবেন যে লাল বর্ডার আসছে, অর্থাৎ আপনার ইনপুট ট্যাগটি ভুল হয়েছে। অর্থাৎ এইখানে অবশ্যই কোনো ইমেল দিতে হবে। আমরা যদি কোনো ইমেল দিই, যেমন শুদ্ধভাবে ইমেল লিখতে হবে gmail.com, আমরা যদি এখন অন্য জায়গায় ক্লিক করি তাহলে দেখতেছেন আর লাল কালার দেখাচ্ছে না, অর্থাৎ আপনার ইমেইলটি সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ ইনপুটের টাইপটি হয়েছে ইমেইল। তো এইভাবে অনেকগুলো ট্যাগ আছে। আমি এইটাকে আবার কপি করলাম এবং ইনপুটের টাইপ দিলাম পাসওয়ার্ড। এখন যদি সেভ করি এবং রিলোড দেই তাহলে দেখবেন এখানে যা কিছু লিখবেন সব পাসওয়ার্ড আকারে আসবে। তো আমি বিআর ট্যাগ 2টা করে দিয়ে দেই, তাহলে অনেক ফাঁকা জায়গা হবে। সেভ করি এবং রিলোড, তাহলে দেখতেছেন ফাঁকা ফাঁকা হয়ে আসতেছে। তা আমি আগের ট্যাগগুলো একটু করে দেখাচ্ছি যাতে আপনারা ভুলে না যান সেটা। তো আমি আরেকটা ইনপুট ট্যাগ নিলাম এবং টাইপ দিলাম সাবমিট, SUBMIT, সাবমিট। এখন যদি সেভ করি এবং রিলোড দেই তাহলে দেখবেন যে সাবমিটের জন্য বাটন চলে আসছে। সবগুলোই ইনপুট ট্যাগ, শুধুমাত্র টাইপ চেঞ্জ করার জন্য সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার এবং মনে রাখতে হবে। তো এরকম ইনপুটের টাইপ অনেকগুলো আছে। যেমন আমরা যদি চেক বক্স নিতে চাই তাহলে ঠিক একইভাবে এখানে CHECKBOX, অবশ্যই বানানগুলো ঠিকভাবে দিতে হবে, একটু ভুল হলেই কিন্তু কাজ করবে না। চেক বক্স দিলাম, দেখেন এখানে একটা চেক বক্স চলে আসছে এইরকম। তারপর আরও একটা ইনপুট ট্যাগ, যেমন আমি Ctrl+D চাপলাম এইগুলোকে এবং এখানে রেডিও, অর্থাৎ রেডিও বাটন আনার জন্য ইনপুট ট্যাব যদি রেডিও দিয়ে দেয় এবং রিলোড করি তাহলে দেখবেন যে রেডিও বাটন চলে আসছে এইভাবে।
তো এইভাবেই ইনপুট ট্যাগগুলো ইউজ করা হয়। আমি যেগুলো একবারেই বেশি প্রয়োজন হয় সেগুলোই শুধু দেখাচ্ছি। তো আমি ইনপুটের টাইপ এখন দিব, ইনপুটের টাইপ দিলাম নাম্বার, অবশ্যই বানানগুলো ঠিকভাবে দিতে হবে, এবং সেভ করলাম। তাহলে দেখুন যে ক্লিক করলে নাম্বার কম বেশি হচ্ছে, অর্থাৎ ইনপুটের টাইপটি নাম্বার। তো এরকম করে ইনপুট ট্যাগ ইউজ করা হয়। এইটুকুই দেখালাম আমি। আরও অনেক ইনপুট ট্যাগ আছে যেগুলোর টাইপ আপনারা পাবেন W3 স্কুলসে। তো আপাতত এইগুলো শিখে রাখলেই আপনাদের অনেক শেখা হয়ে যাবে। আর বেশি শেখার জন্য তখন আপনারা এমনিতেই অ্যাডভান্স হয়ে যাবেন, এমনিতেই একবার দেখলেই সেগুলো মনে থাকবে। তো আপাতত এইগুলো শিখুন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, তাহলেই শেখা হয়ে যাবে। তো ইনপুট ট্যাগের আমি এর পরের টিউটোরিয়ালে এই ইনপুট ট্যাগ দিয়ে কীভাবে ফর্ম তৈরি করতে হয় সেটা দেখাবো। তো এগুলো আপাতত আপনারা প্র্যাকটিস করতে থাকেন। ধন্যবাদ সবাইকে।